স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। আজ চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে উপদেষ্টা আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের। সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সকলকে উদ্ধারের চেষ্টা করছে সরকার। ভারতের যে কোনো হুঙ্কারের প্রতি উত্তর দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজিবি। সকল অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের পরিস্থিতির সত্য প্রচারে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। পুলিশ বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে কাজ করছে সরকার। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে ওদের একটা জায়গা আমাদের করতে নাফ নদীতে আমাদের দরকার পড়ে। এখন যেহেতু ওরা আমাদের বিজিবি বা কোস্টগার্ড, তাদের কিন্তু যেতে ওরা বাধা দেয় না, কিন্তু অনেক সময় বড় বড় আমাদের যে জাহাজগুলি আছে যারা নিয়ে যেতে চায়, এই সময় অনেক সময় ওরা একটু বাধা দেয়। তো এগুলোর সাথে আমাদের নেগোসিয়েশন চলছে। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায় এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতি উত্তর দিচ্ছি। বিজিবির নতুন নিয়োগের আরও খবর জানাতে সাতকানিয়া বিজিবি ট্রেনিং সেন্টার থেকে যোগ দিচ্ছেন নাহিদ প্রিন্স। নাহিদ, সীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা আর কি বললেন? সীমান্ত হত্যা বন্ধে তারা কাজ করছেন, বিজিবি কাজ করছেন, বিজিবির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বিভিন্ন সদস্যরাই কাজ করছেন। এটি তারা জানিয়েছেন যে বিজিবি সদস্যরা এখান থেকে কোনো পিছপা হবেন না, সেগুলোই মূলত আলোচনা হয়েছে। এবং এখানে কিন্তু আজকে সকাল থেকেই মূলত নানা আয়োজন ছিল। যারা সদ্য বিজিবির ট্রেনিং নিয়ে যারা বের হয়েছেন তাদেরকেই মূলত আজকে এখানে তারা আজকে মূলত কুচকাওয়াজ এবং সেখানে শপথ গ্রহণের মাধ্যমেই তারা আজকে শেষ করেছেন তাদের কার্যক্রম। তারা এখন বর্ডার পাহারায় তারা নিয়োজিত হবেন। যারা নতুন সদ্য যারা বিজিবিতে যোগদান করেছেন তারা 23 সপ্তাহ তারা ট্রেনিং নিয়েছেন, তারপর আজকে তাদের সেই কাজ শেষ হয়েছে। তো তাদের উদ্দেশ্যেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বর্ডারে শান্তি ফিরিয়ে আনতে তারাই কাজ করবেন এবং যেন নিজেকে সৎ রাখা যায় এবং মনোবল চাঙ্গা রেখে যেন বর্ডার নিরাপত্তা দেওয়া যায়। সেই বিষয়ে তারা বলছিলেন যে বর্ডার হলো শুধু দুই দেশের সীমান্ত পাহারা নয় এবং দুই দেশ একটি বাংলাদেশের জন্য এটি কিন্তু একটি চ্যালেঞ্জিং একটি জায়গা, যে বাংলাদেশকে রক্ষা করার জন্য কিন্তু বর্ডার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় দায়িত্ব পালন করার ক্ষেত্রে যেন কোনো ধরনের পিছপা না হয়, যেন দক্ষতা দিয়ে তারা বর্ডার নিরাপত্তা দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলেছেন তিনি। যে বিজিবিরা কিন্তু সেই লক্ষ্যেই আগাচ্ছেন এবং বলছেন যে লাইফের সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে কিভাবে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেগুলো আলোচনা হয়েছে। এবং বিজিবিতে নতুন সদস্য বাড়ানোর বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে যে বর্ডারে সুরক্ষা দেওয়ার মতো কিন্তু তেমন বিজিবি সদস্যর সংখ্যা খুবই কম। তিনি যেটা বলেছেন যে 8 ঘন্টা ডিউটি অনেক ক্ষেত্রে 12 ঘন্টায় তাদের করতে হয় বা 14 ঘন্টা 16 ঘন্টাও করা লাগে। তো সেগুলো যেন কমিয়ে আনার জন্য সামনে আরও বাড়ানো যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবারে 695 জন বিজিবি সদস্যরা মূলত আজকে তারা বিজিবিতে যোগদান তাদের পরিপূর্ণ কার্যক্রম শুরু করেছে। তো আগামীতে সেটি আরও বাড়ানোর কথাই আলোচনা হয়েছে এখানে। তো এই ছিল আমার কাছে সাতকানিয়া চট্টগ্রাম থেকে সর্বশেষ। জানছিলেন সীমান্তরক্ষী বিজিবির খবর।